12 বছর আগে বলেছিলেন রোনালদোকেই তিনি আধ্যাত্মিক শক্তি দিয়ে থামিয়ে দিয়েছেন, আর আজ সেই তিনিই বলছেন 2026 বিশ্বকাপ জিতবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দর্শক শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করেছেন ঘানার বিতর্কিত স্বঘোষিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বনসাম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপের উত্তেজনা মাঠে শুরু হওয়ার আগেই বিস্ফোরক এক দাবি করেছেন ঘানার স্বঘোষিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বনসাম। তার দাবি 2026 বিশ্বকাপের ভাগ্য নাকি আগেই নির্ধারিত হয়ে গেছে, তাও আবার ফুটবল মাঠে নয়, আধ্যাত্মিক জগতে। আর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী এবারের বিশ্বকাপে ট্রফি উঠবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগালের হাতেই। বনসামের ভাষায় পর্তুগাল নাকি আধ্যাত্মিক জগতে ইতোমধ্যেই বিশ্বকাপ জিতে নিয়েছে, তাই রোনালদোর চিন্তার কোনো কারণ নেই। তার মতে এবারের আসর রোনালদোর জন্যই নির্ধারিত। এর আগে অবশ্য তিনি আর্জেন্টিনাকে নিয়েও আলোচিত একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তার দাবি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ক্যাপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। তবে বনসামের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ঘিরে। ইংল্যান্ড ও ঘানার ম্যাচের আগে তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন কেইনকে গোল করতে না দেওয়ার জন্য তিনি কালাজাদু করেছেন। কাকতালীয়ভাবে সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং হ্যারি কেইনও গোল করতে পারেননি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। ম্যাচ শেষে অবশ্য নিজের অবস্থান বদলে ফেলেন বনসাম। তিনি বলেন হ্যারি কেইন তার শত্রু নন, এমনকি ভবিষ্যতে সন্তানের নামও কেইনের নামে রাখার ইচ্ছা কথা জানান। পাশাপাশি দাবি করেন কেইনের উপর তিনি কথিত আধ্যাত্মিক অভিশাপও তুলে নিয়েছেন, যাতে পরবর্তী ম্যাচে তিনি গোল করতে পারেন। উল্লেখ্য 2014 সালে ব্রাজিলের বিশ্বকাপেও বনসাম দাবি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর চোটের পেছনে তার আধ্যাত্মিক শক্তির ভূমিকা ছিল। আর ঠিক 12 বছর পর সে একই ব্যক্তি এখন বলছেন 2026 বিশ্বকাপের ট্রফি উঠবে রোনালদোর হাতেই। তবে মনে রাখা জরুরি, নানা কোয়াকু বনসামের এসব বক্তব্যের পক্ষে কোনো বৈজ্ঞানিক বা স্বাধীন প্রমাণ নেই। এগুলো সম্পূর্ণ তার ব্যক্তিগত দাবি ও বিশ্বাস। রাজিয়া সুলতানা কেয়া, ইএন স্পোর্টস।